আমাদের এই লেকচারস আমরা প্রিমস অ্যালগরিদমটা আমরা দেখব কি করে সলভ করব। প্রিমস অ্যালগরিদমটা কিন্তু আমরা গ্রিডি অ্যালগরিদম, গ্রিডি অ্যাপ্রোচ অফ সলভিং প্রবলেম ক্লাসে কিন্তু বিলং করে। তাহলে কি 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 অ্যাপ্রোচ? গ্রিডি অ্যাপ্রোচে কিন্তু প্রিমস অ্যালগরিদম কিন্তু বিলং করছে। ঠিক আছে, গ্রিডি অ্যাপ্রোচটা কি জিনিস যদি আমি বলি, সিম্পল বলতে পারি যে আমরা যেই স্টেটে দাঁড়িয়ে থাকবো সেখান থেকে যেটা বেস্ট পসিবল আমার কাছে আউটকাম আসবে আমি সেই দিকে এগিয়ে চলে যাব। যে কোনো একটি স্টেটে দাঁড়িয়ে আমি দেখব আমার থেকে যে স্টেটগুলো যাওয়া যাচ্ছে সেখান সেই স্টেটে সব থেকে বেস্ট পসিবল আমার কোনটা, মানে আমার অ্যাকর্ডিং টু মাই প্রবলেম বেস্ট কোন অপশনটা নিতে পারি সেটা আমার প্রবলেমের রেসপেক্টে ভ্যারিয়েশন করবে। বাস যেটা আমার বেস্ট সেই দিকে আমি এগিয়ে চলে যাব। গ্রিডি অ্যাপ্রোচ মানে বাংলায় বলতে লোভী হয় না, যারা লোভ 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 যেটাকে বলা হয়, লোভী যে জিনিসটা, যেটা জিনিস আমার এটা লোভ লোভ হয়েছে আমি এটা জিনিসটা নিয়ে নেবো, এরকম কনসেপ্ট। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমার বেস্ট যে পসিবল যে রেজাল্টটার থেকে আমি দিকে এগিয়ে চলে যাব, এটা কিন্তু গ্রিডি অ্যাপ্রোচ বলে। গ্রিডির যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোতে আমরা আলটিমেটলি অপটিমাল, অপটিমাল কথাটার মানে হচ্ছে প্রবলেম, এই এই গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে দুরকম সলিউশনের প্রবলেম আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে আমাদের মিনিমাইজেশন প্রবলেম বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, তো সেই সূত্রে আমরা আদৌ এটাকে এই মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ মানে কি অপটিমাল রেজাল্ট আমার দরকার, মানে মিনিমাম খুঁজলেও সব থেকে মিনিমাম খুঁজবো, ম্যাক্সিমাম খুঁজলে সব থেকে ম্যাক্সিমাম খুঁজবো। ঠিক আছে, তাহলে এই গ্রিডি অ্যাপ্রোচের সলিউশনে কখনো কখনো আমরা অপটিমাল রেজাল্ট নাও পেতে পারি। এটাই অ্যাপ্রোচটা বলছে সব থেকে বেটার। যদি আমরা যদি এই মিনিমাইজেশন ম্যাক্সিমাইজেশনের বেটার যেসব অ্যালগরিদমে যে ক্লাসগুলো আছে, যেটা ডাইনামিক প্রবলেম ক্লাস, যেখান থেকে না একদম আমরা ওটা অ্যাসিওর করেই যে আমরা সবসময় আলটিমেট একদম অপটিমাল রেজাল্ট পাবো। আমাদের কিন্তু অপটিমালিটিটা কিন্তু চেক করাটাই এখানে মেন আমার কিন্তু মানে আমাদের দরকার, মানে আদৌ আমার যে অ্যান্সারটা অপটিমাল আসছে কিনা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আমার কনসেপ্ট। তো চলে আসি এটাকে সলভ করা শুরু করে দিই। প্রিমস কি অর্ডার বলছে, প্রিমসের অ্যালগরিদম কি বলছে? প্রিমস বলছে আমাদের যে তোমাকে একটা ভার্টেক্স দেওয়া আছে, কি দেওয়া আছে, এই পুরো একটা গ্রাফ দেওয়া রয়েছে, তুমি সেই গ্রাফ থেকে সব থেকে মিনিমাম ওয়েটেড এজটাকে খুঁজে বার করো। কি বললাম? সব থেকে ফার্স্ট ইনিশিয়াল বিগিনিং স্টেপ কি হবে? সব থেকে মিনিমাম ওয়েটেড এজটাকে আমি খুঁজে বার করব। তো চলে আসি এখানে সব থেকে মিনিমাম ওয়েটেড এজ কোনটার আছে। দেখো আমার 1 থেকে 6 এর সব থেকে মিনিমাম ওয়েটেড এজ আছে। ভালো কথা, তাহলে আমি কি লিখলাম? 1 রাখলাম, আর এখানে কি রাখলাম? 6 রাখলাম। ঠিক আছে, তাহলে সব থেকে মিনিমাম ওয়েটেড এজ আছে 10, সেটা কিন্তু এখানে ড্র করে নিলাম, হয়ে গেল, গল্প শেষ। এইটুকু যে ফার্স্ট স্টেপ। আমরা প্রথমে অ্যালগরিদমটা বুঝবো, তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যাল ওভারভিউটা। এইবার বলছে দেখো 1 আছে আর 6 আছে, আমি চেক করছি 1 থেকে কোন কোন অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে আর 6 থেকে কোন কোন অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে। দেখো 1 থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে 2 তে, আর 6 থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে 5 এ। তাহলে এই দুটোর ওয়েট আমরা কম্পেয়ার করব, যে এই দুটোর ওয়েটের মধ্যে কোন ওয়েটটা তোমার সব থেকে ছোট। ঠিক আছে, 1 থেকে অ্যাডজেসেন্ট ভার্টেক্স 2 তে আছে, 6 থেকে অ্যাডজেসেন্ট 5 এ আছে। তা চেক করলাম দুটোর মধ্যে সব থেকে কোনটা মিনিমাম, দেখলাম দেখলাম যে এইটা মিনিমাম, মানে 6 থেকে 5টা মিনিমাম। তাহলে আমরা এই এজটাকে সেকেন্ড সিলেক্ট করব। বুঝতে পেরেছি, 6 থেকে 5 এর এজটাকে আমরা সেকেন্ড সিলেক্ট করলাম। তাহলে ফার্স্ট সব থেকে মিনিমাম এজ সিলেক্ট করেছি, তারপর চেক করলাম সেই যে দুটো, আমি একটা এজ মানে দুটো ভার্টেক্স থাকবেই, সেই যে দুটো ভার্টেক্স থেকে কোন কোনগুলো কোন কোন অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে, কোন কোন অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে সেগুলো খুঁজে বার করলাম। করে দেখলাম তাদের মধ্যে সব থেকে মিনিমাম ওয়েট কার, যার মিনিমাম ওয়েট সেই এজটাকে আমার ফাইনাল রেজাল্টে আমি ড্র করব। ঠিক আছে, হয়ে গেল। এবার কি কি আছে দেখো, এবার আমার কাছে অলরেডি 6 কিন্তু আমার অলরেডি ভিজিট হয়ে গেছে, 6 থেকে আর কিচ্ছু বাকি নেই, আর দেখেও লাভ নেই, 6 থেকে কোনো আর অ্যাডজাসেন্ট নেই, হয়ে গেল। এবার দেখো 1 আছে আর 5 আছে, 1 থেকে সেই আমার 2 তে যাওয়ার মতন ওয়েট যেটা আমি অলরেডি জানি 28, আর 5 থেকে আমার 4 এ যাওয়ার মতন ওয়েট একটা আছে হচ্ছে 22, আর 5 থেকে আমার 7 এ যাওয়ার মতন একটা ওয়েট আছে, এজ আছে, সেটা কিন্তু 24। দেখো ভালো করে দেখো, 24, 22, ঠিক আছে, আর এটা 28, এই তিনটে এখনো পড়ে আছে আমার কাছে। মানে এখন কারেন্টলি এখান থেকে আমি তিন জায়গায় যেতে পারি, এক হচ্ছে 1 থেকে 2 তে যেতে পারি, 5 থেকে 7 এ যেতে পারি, বা 5 থেকে 4 এ যেতে পারি। এই তিনটে গল্প আমার রয়েছে, তার মধ্যে থেকে চেক করবো যে কোনটা মিনিমাম, কোন রাস্তাটার কস্ট মিনিমাম, ওয়েট মিনিমাম। দেখো 4 থেকে 5টা মিনিমাম, তাহলে আমরা কি করব, 4 থেকে 5 এর এজটা কিন্তু এখানে আমার ফাইনাল আউটপুটে ড্র করলাম।
হয়ে গেল। এখন কি কি আনভিজিটেড এজ আছে দেখো, 4 থেকে গল্প দেখো, এখন 4 চলে এসেছে, তাহলে 4 থেকে 7-এ যাওয়ার ওয়েট আছে হচ্ছে 18, 4 থেকে 3-তে যাওয়ার এজ আছে হচ্ছে 12, এবং সিম্পল 5 থেকে 7-এ যাওয়ার এজ হচ্ছে 24, যেটা রয়ে গেছে এখনো, এবং 1 থেকে 2-তে যাওয়ার এজ কিন্তু 28 এখনো আমার কিন্তু কারেন্টলি রয়ে গেছে। এগুলো আমি কিন্তু এখনো ইউজ করিনি, আমি এই এজগুলোকে ইউজ করা হয়নি। তাহলে এইগুলোর মধ্যে থেকে এই চারটে, 1, আমি এরকম অ্যারো অ্যারো পাচ্ছি, 2, 3 আর এই 4, এই চারটে এখন কারেন্টলি আমার কাছে এজ পসিবল আমার কাছে আছে, যে ওই চারটে মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। তো সেটাকে সিলেক্ট করার জন্য আমাদের কি লাগবে, আমরা দেখব সব থেকে কোন এজের ওয়েট মিনিমাম, দেখলাম 4 থেকে 3 এর এজের ওয়েট মিনিমাম, তাই জন্য আমি 4 থেকে 3টাকেই কিন্তু আমি আমার ফাইনাল রেজাল্টে ড্র করলাম। এখন আর কি কি আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখো, এখন এক্সট্রা অ্যাভেলের মধ্যে 3 চলে এসছে 3, এবার 3 থেকে আমি দেখলাম আমার 16 রয়েছে 2-তে যাওয়ার মতন, একটা এক্সট্রা এজ আমার অ্যাড অন হলো, তাহলে রয়ে গেল সেই একই, কোনগুলো ইউজড হয়ে গেছে সেগুলোকে মার্ক করে দাও, ইউজ 10 হয়ে গেছে, ইউজ 25 ইউজ হয়ে গেছে, 22 ইউজ হয়ে গেছে, 12 ইউজ হয়ে গেছে, রয়ে গেল কারা 24, 18, 16 আর 28। ঠিক আছে, এই চারটে এজ এখন বাকি রয়েছে, 24, 28, 16 আর 18, এগুলো হচ্ছে কারেন্টলি অ্যাভেলেবেল এজের মধ্যে আমি সিলেক্ট করবো। তাহলে এখন কারেন্টলি অ্যাভেলেবল এজের মধ্যে সব থেকে ছোট কোনটা, 16, তাহলে 16কে আমি এই এজটাকে আমি এখানে ড্র করলাম, 2 to 3 16 হয়ে গেল। এবার 2 চলে আসা মানে কি আমার এই এজটাও চলে এসছে, 2 থেকে অ্যাডজেসেন্ট আছে 7-এ একটা এজ আছে, চলে এসছে 2 আমার গ্রাফে চলে আসা মানে এজটা চলে এসছে। এবার চেক করলাম আবার সেম 18, 24, 28 আর 14 এর মধ্যে কোন থেকে মিনিমাম, দেখলাম 2 থেকে 7 হচ্ছে আমার মিনিমাম, আমার কিন্তু আসছে যেটা কিনা 14। সেই সূত্রে দাঁড়িয়ে যখন আমরা এইটাই যে অ্যান্সারটা পেলাম, দ্যাটস আ মিনিমাল বলতে পারি, যে এর থেকে কম কস্টের তুমি কিন্তু আর কোনো স্প্যানিং ট্রি পাবে না। যার মোস্ট প্রবাবল কস্ট কি করে ট্রে করবে, তুমি সিম্পল সবগুলোকে যোগ করবে, করে দেখবে যেটা অ্যান্সার হবে 99 ইজ দ্য কস্ট অফ দিস স্প্যানিং ট্রি, অ্যাট দিস আ মিনিমাল স্প্যানিং ট্রি কিন্তু প্রিমস কিন্তু আমাদের কিন্তু তৈরি করতে দিল। তো প্রিমস কিভাবে কাজ করে, এবার যদি এই অ্যালগোরিদম দেখার পর একটু আলোচনা করি। প্রিমস কিন্তু আমাদের কানেক্টেড ওয়েতে কাজ করে। প্রথমে আমরা মিনিমাল সব থেকে কম এজটাকে খুঁজে বার করি, তারপর কি হয়, তারপর আমরা দেখি যে সেই দুটো এজ যেগুলো আমার কাছে প্রথমে কারা কারা এসেছিল, প্রথমে এসেছিল হচ্ছে 1, এই 6 আর 1 আমার কাছে এসেছিল, এটা সব থেকে মিনিমাম। এই দুটোর থেকে কোন কোন অ্যাডজাসেন্ট আছে, কোন কোন এজ অ্যাডজাসেন্ট রয়েছে, সেগুলোর থেকে আমি মিনিমাম, সেই যে অ্যাডজাসেন্ট এজের থেকে মিনিমাম এজটা আমি নেবো। এবার মিনিমাম এজ নেওয়া মানে আমার কাছে কোনোভাবে একটা নতুন ভার্টেক্স চলে এসছে অবভিয়াসলি, তো সেই ভার্টেক্স থেকে আবার দেখবো কোনো অ্যাডজাসেন্ট আছে কিনা, এবং অ্যাডজাসেন্ট কারা কারা আছে, এবং সেখান থেকে মিনিমাম ফাইন্ড করব। এইভাবে জিনিসটা কিন্তু আমাদের প্রিমসের অ্যালগোরিদমটা কিন্তু আমাদের এগিয়ে চলতে থাকে। মানে আমাদের কি হয়, ফার্স্ট আমরা মিনিমাম সেট করলাম পুরো গ্রাফ দেখে, তারপর আমি কি করলাম, আমরা সিম্পল সেখান থেকে কি আমাদের সেই যে এজ ভার্টেক্সগুলোতে কি কি ভার্টেক্স আমরা এক্সপ্লোর করা যাচ্ছে এবং তাদের এজ কত, এগুলো সবভাবে আমাদের কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সেই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে আমাদের অবভিয়াসলি আমাদের কি করতে হবে, এইখানকার মানে ওয়েটেড গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা কিন্তু একটু অন্যরকম হয়। আমি সেটার একটা অ্যাপ্রোচ তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এটা ক্লিয়ার করে হয়ে যাবে ওয়েটেড গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা কিরকম হয়। নন ওয়েটেড এর মধ্যে 0, 1 দিই, আর এইসব প্রবলেম সলভ করাতে গেলে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কিভাবে করি তার আমি একটা ছোট গল্প আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কটা এজ আছে, টোটাল 7খানা এজ আছে। তো 7খানা এজ মানে 7x7 ম্যাট্রিক্স আমার নিতে হবে। ঠিক আছে, চলে আসি, একটু বড় বড় করেই নিয়ে ফেলি 7x7 ম্যাট্রিক্সটা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, করে ম্যাট্রিক্সটা করে তারপরে বাদ বাকিটা বোঝাচ্ছি। তো আমরা এখানে আমরা এই যে এই গ্রাফটাকে কিভাবে আমরা এই আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করব, সেই সূত্রে আমি এই জিনিসটাকে এখানে একটা বুঝিয়ে দিই। এখানে প্র্যাকটিক্যালে যখন করবো আমরা তো আলটিমেটলি আমরা তো গ্রাফ পাবো না, আমাদের কি পাবো, আমরা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স পাবো। তো অ্যাকচুয়ালি ওয়েটেড গ্রাফের রেসপেক্টে এইসব প্রবলেম সলভ করার জন্য আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে কিন্তু 0, 1, যেটা আমরা বিগিনিংয়ে আমরা এই লেকচার্সের যখন আমরা বিগিনিং পোর্শনে শিখছিলাম, আমরা শিখেছিলাম যে কি করে একটা অ্যারের এই গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স তৈরি করবো। বাট এই ক্ষেত্রে কিন্তু এটা একটু অন্যরকম হবে। কিরকম হবে, কিছুই না, অন্যরকম না, ওখানে 0, 1 দেবো না। অবভিয়াসলি দেখো প্রত্যেকটা ওয়েট আছে মানে কি, আমার আমার কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়েট আছে থাকা মানে হচ্ছে আমার তার ভ্যালু আছে, আর কোনোদিন কোনো ওয়েটের ভ্যালু 0 হয় না, এটা মাথায় তোমার রাখতেই হবে। ঠিক আছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করব, যেসব এজের মধ্যে ডাইরেক্ট যেসব ভার্টেক্সেস টুয়ার্ডস অ্যাডজেসেন্সি ভার্টেক্স আমার যেগুলো আছে
তার মধ্যে যদি কানেকশন পাওয়া যায় তাহলে কিন্তু ওখানে আমরা আমরা কি করতাম 1 দিতাম, আর না পেলে 0 দিতাম। তো দেখো 1 এর থেকে 6 এর আছে আর 1 এর থেকে 2 এর আছে, ডাইরেক্ট কানেক্টেড আছে। তাহলে 1 এর থেকে যখন কি আছে 2 এর কানেক্টেড আছে, তো কানেক্টেড আছে তার ওয়েটটা কত, ওয়েটটা 28। তাহলে আমরা কিন্তু এখানে 1 লিখবো না, এখানে লিখবো 28 লিখবো, ঠিক আছে। এবং 1 এর থেকে দেখো 6 এর আমার ডাইরেক্ট কানেকশন কত আছে, আমার হচ্ছে 10, তাহলে এখানে 10 লিখবো। আর বাদ বাকিতে কি লিখবো, এবার যেহেতু মিনিমাম খুঁজে বার করবো, তো এখানে আমরা কি করবো, এখানে 0 দেবো না কিন্তু, যেহেতু আমাদের এটা মিনিমাইজেশন প্রবলেম, ঠিক আছে, মিনিমাইজেশন প্রবলেম, তাই এখানে কি করবো, 0 দেবো না, বাদ বাকিতে কি দিয়ে দেবো, ইনফিনিটি দিয়ে দেবো। কি দিয়ে দেবো, যেখানে এক রাস্তা নেই সেগুলোতে ইনফিনিটি। আমি সবসময় বলেছি ইনফিনিটি মানে হচ্ছে সব থেকে বড় ভ্যালু, দ্যাট ক্যান বি এনিথিং, তোমরা নিজের মতন ভাবে অ্যাজাম্পশন করতে পারো, বিশাল বড় একটা ভ্যালু এরকম নিয়ে নেবে, ঠিক আছে। কেন মিনিমাইজেশন প্রবলেম, তাই আমরা এখানে যদি 0 দিতাম তাহলে কি হতো, 0টাই সিলেক্ট হতে বারবার আমাদের অ্যাকর্ডিং টু মাই লজিকে, এই জন্য আমি ইনফিনিটি দিই। রাস্তা না থাকলে ইনফিনিটি, আর রাস্তা থাকলে আমার তার এইচটা এখানে, তার কস্টটা আমি এখানে পুট ডাউন করবো অ্যাডজেন্সি ম্যাট্রিক্সে, বুঝতে পেরেছো। চলে আসি সেরকম, দেখো 2 থেকে কোথায় কোথায় রাস্তা আছে, 2 থেকে 1 এ আছে, তো অবভিয়াসলি থাকবে, 2 থেকে 1 এ থাকবে, 1 থেকে 2 থাকলে 2 থেকে 1 এ থাকবেই, সিম্পল। যেরকম হচ্ছে 6 থেকে 1 এর, যেরকম যেটা আনডাইরেক্টেড গ্রাফ, বোথ দ্য ওয়েতে পসিবল, 1 থেকে 6 থাকলে 6 থেকে 1 এও থাকবে, একদম মাথায় বুঝেই দেবে। এবার দেখো 2 থেকে আমার 1 এ আছে, 7 এ আছে, আর 3 তে আছে। 3 তে কত আছে, 2 থেকে 16 আছে, আর আমার 2 থেকে 7 এ কত আছে, 14 আছে, তাহলে সেম হবে। 3 থেকে আমার 2 তেও থাকবে, আমার কত থাকবে, 3 থেকে 2 তেও থাকবে আমার 16 থাকবে, আর এবং 7 থেকে আমার 2 তেও থাকবে হচ্ছে আমার 14, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ হবে, ঠিক আছে। যাই হোক, বাদ বাকি কি হয়ে যাবে আমার, দ্যাট উইল বি ইনফিনিটি, মানে বিগ বিগ নাম্বার। এবার 3 রেসপেক্টে চেক করি, 3 এর রেসপেক্টে কারা কারা কানেক্টেড আছে, 2 আছে তো অলরেডি করে দিয়েছি, আর 4 আছে, তো 4 এ কত আছে, 12 আছে, তাহলে 4 থেকেও 3 তে আমার থাকবে হচ্ছে 12, ঠিক আছে। আর কি কিছু কানেকশন আছে 3 এর, ডাইরেক্ট অ্যাডজেসেন্ট পাথ কিছু আছে না, তার মানে কি হবে, সব ইনফিনিটি মার্ক করে দাও। এবার 4 এ চলে যাই, 4 থেকে কানেক্টেড কি আছে দেখো, 4 থেকে 7 আছে, আর 4 থেকে 3টা তো হয়ে গেছে অলরেডি, 4 থেকে 7, 4 থেকে 22 আছে, 4 থেকে 7 এর ভ্যালু হচ্ছে আমার 18, তাহলে আমার 7 থেকে 4 এর ভ্যালু আমার 18 হবে। আর 4 থেকে 5 এর ভ্যালু 22, 4 থেকে 5 এর ভ্যালু হচ্ছে 22, আর 5 থেকে 4 এর ভ্যালু 22 হবে। আচ্ছা, 4 এ আর কোনো কানেক্টেড নেই, আর 4 থেকে 3 তো লিখেই দিয়েছি, বাদ বাকি হচ্ছে আমার ইনফিনিটি। তাহলে বুঝতে পারছি কি করে এইরকম প্রবলেম, মানে প্রিমসের যে জন্য যে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করবো সেটা কিরকম দেখতে হবে, আমি একটা একটা প্রিমসের জন্য সেম অ্যাজ কুর্সকালের একই হবে। চলে আসি এবার 5 এর ক্ষেত্রে দেখি, 5 এর ক্ষেত্রে কানেকশন কার আছে, 4 এর অলরেডি হয়ে গেছে। 5 এর ক্ষেত্রে 7 এর কানেকশন আছে, যেটা 24, এবং 7 থেকে 5 এর ভ্যালু হয়ে যাবে 24। 5 এর থেকে 6 এর কানেকশন আছে, কত কত আছে, 25, 5 থেকে 6 এর কানেকশন আছে 25, এরকম 6 থেকে 5 এর কানেকশন 25 হবে অ্যাটলিস্ট। তাহলে বাদ দিয়ে কি হবে, ইনফিনিটি দিয়ে দাও, সব ইনফিনিটি দিয়ে দিলাম। এরকম 6 থেকে আমার 1 এর কানেকশন দিয়ে দিয়েছি, 6 থেকে 5 এর কানেকশন হয়ে গেছে, 6 থেকে আর কোনো কানেকশন নেই, বাদ দিয়ে কি হবে, ইনফিনিটি হয়ে যাবে। চলে আসি, দিয়ে ফেললাম। তারপরে 7 থেকে দেখো, 7 থেকে আমার 5 24 হয়ে গেছে, 7 থেকে 4 18 হয়ে গেছে, 7 থেকে 2 14 হয়ে গেছে, বাদ বাকি 7 থেকে কোনো কানেকশন নেই, হচ্ছে ইনফিনিটি হয়ে গেল। এবার তুমি সিম্পল কি করবে, আমার ফার্স্ট কেস কি থাকবে, কোন দুটো ভার্টেক্সকে নেবো, যদি আমি আমার প্রোগ্রামেট্রিক ওয়েতে করি তাহলে কি করবে, পুরো যে অ্যারেটা দেওয়া আছে, ঠিক আছে, পুরো যে 2D অ্যারেটাকে পুরো ট্রাভার্স করে দেখবে সব থেকে মিনিমাম ভ্যালু কি আছে। আমি পেনটা চেঞ্জ করে তোমাকে বোঝাচ্ছি, সিম্পল দেখো, আমাদের কিন্তু গল্প অ্যালগোরিদম হয়ে গেছে প্রায়। সব থেকে মিনিমাম ভ্যালু কি আছে, পুরো অ্যারেটা খুঁজে বার করলে ইনফিনিটি হচ্ছে সব থেকে বিগার ভ্যালু। ফার্স্ট মিনিমাম কি আছে, 10। 10 মানে কি, 10 এর এবার যখন তুললাম তখন কি তুললাম, 1 থেকে 6 বা 6 থেকে 1, যে কোনো একটা ব্যাপার। তাহলে এই এইচটা সিলেক্ট হলো, তাহলে কোন এইচ সিলেক্ট হয়েছে, আমাদের তো রেজাল্ট তো এরকম ভাবে দেবে না, গ্রাফ কখনো আসবে না রেজাল্টে, ঠিক আছে, রেজাল্টে গ্রাফ কোনোদিন আসবে না, 1 থেকে এইচটা সিলেক্টেড, 1 আর 6 এইচ সিলেক্টেড, এটা হচ্ছে আই এর ভ্যালু, এটা জে এর ভ্যালু ধরে নাও, তাই তো হয়। দিস ইজ মাই আই অ্যান্ড দিস ইজ মাই জে, 2 ডাইমেনশন অ্যারেতে আমি সিম্পল আই জে কে প্রিন্ট করবো, হয়ে গেল, ফার্স্ট স্টেজ প্রিন্ট হয়ে গেছে। সেকেন্ড এবার কি করব, সেকেন্ড আমরা 1 এর থেকে আমাদের আরেকটা আমাদের সাব অ্যারে রাখতে হবে, যেটা আমি কি কি চেক করছি, 1 এর রোটাকে চেক করলাম, আই এর রোটাকে চেক করব, মানে এই রোটাকে চেক করব, আর আমরা 6 এর রোটাকে চেক করব।
ঠিক আছে, 1 এর রোটাকে চেক করো আর 6 এর রোটাকে, আর কিন্তু কোনো কিছু চেক করবো না, যে আই যেটা সিলেক্ট হলো সেই আই এর রোটাকে চেক করবো, আর আর হচ্ছে 6 এর রোটাকে। এবার আই এর রোটাকে দেখো, 6 এর রোর মধ্যে 1 আর 6 কিন্তু ভিজিটেড, এটাও কিন্তু মার্ক অ্যাজ ভিজিটেড হয়ে যাবে, একই ব্যাপার। আই যে আই মার্ক অ্যাজ ভিজিটেড কোনো হবে না, এই দুটো কিন্তু অলরেডি সিলেক্টেড। বাদ বাকি চেক করে এখান থেকে 1 এর রো চেক করবো পুরোটা, এর মধ্যে 1 এর রো আর 6 এর রোকে কম্পারিজন করবো, সব থেকে ছোট ভ্যালু কোথায় আছে। 1 এর রোতে একটা আছে 28 আছে আর সব হাই ভ্যালু, আর 6 এর রোতে সব থেকে একটা আছে 25, তাহলে সে নেক্সট কোনটা সিলেক্ট হবে, নেক্সট সিলেক্ট হবে হচ্ছে এইটা, নেক্সট সিলেক্টেড আইটেম উইল বি এইটা। তাহলে আমাদের নেক্সট কি হবে, 6 থেকে 5, ঠিক আছে, 6 থেকে 5 বা 5 থেকে 6 তোমরা যাই বলতে পারো, 6 থেকে 5 অ্যাজ ইট ইজ বা 5 থেকে 6ও কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল, এগুলো কিন্তু আর আমরা দেখবো না কিন্তু। এবার 6 আর 5 সিলেক্ট হয়েছে তো, এবার তোমার নেক্সট কাকে আমি চেক করব, নেক্সট আমার আইজ এর ভ্যালু কি চলে আসলো, 6 আর 5, তাহলে এই দুটো রোকে চেক করব, 6 আর 5 এর, 6 আর 6 এর মধ্যে আর সিলেক্ট করার মতন কিছু নেই, সব সিলেক্টেড। 5 এর মধ্যে আছে তোমার এই 5 আর পুরো 5 রো আর 6 রোকে চেক করে দেখলাম যে অলরেডি 25 গুলো তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে, একটাই পড়ে রয়েছে 20 সব থেকে মিনিমাম, ঠিক আছে। তারপরে কোন রোটা হবে, 5 আর 4, নেক্সট হয়ে যাবে হচ্ছে 5 আর 4, তাহলে অ্যাজ ইট ইজ 5 4 কে যদি সিলেক্ট করি তাহলে 4 5 ও সিলেক্ট হয়ে গেছে অলরেডি, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে, এটাও সিলেক্ট হয়ে গেছে। তাহলে এবার কি করে, 5 এর রো চেক করছি আর আমি 4 এর রো চেক করছি, 4 এর সব থেকে মিনিমাম কত পেয়েছে, 12, দিস ইজ মাই 12, দিস ইজ মাই ভ্যালু, হচ্ছে সব থেকে ছোট কি আছে, হচ্ছে 12, তো 12 এর মধ্যে কি সিলেক্ট হবে, 4 আর 3, তাহলে নেক্সট রো কি কি সিলেক্ট হবে, 4 আর 3 কিন্তু সিলেক্ট হবে নেক্সট, তাহলে 4 3 যদি সিলেক্ট হয় তাহলে এখানে কোথায় 4 এর কোথায় গেল 12, তাহলে আমার 3 4ও সিলেক্ট হয়ে যাবে। নেক্সট আমার কোনগুলো চেক করব, 4 আর 3 কে চেক করলেই মোটামুটি হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। এবার এখানে 18 আছে 16 আছে, কোনটাকে নেবো, 18 16 কোনটাকে, এই যে পুরো 3 এর যে রোটাকে চেক করছি আর 4 এর রো চেক করছি, নেক্সট কাকে সিলেক্ট করছি, যেগুলো অলরেডি গ্রিন, যেগুলো না কিন্তু, যেগুলো গ্রিন নেই সেগুলো, এই দুটো রো এর মধ্যে। তাহলে 3 তে হচ্ছে 16 আছে আর 4 এ হচ্ছে 18 আছে, তাহলে আমি নেক্সট সিলেক্ট করছি কাকে, 16 কে সিলেক্ট করছি, মানে 3 থেকে 2 সিলেক্ট করা, 2 থেকে 3 সিলেক্ট অলরেডি হয়ে গেছে। তাহলে নেক্সট আমরা কি করলাম, 3 থেকে 2 সিলেক্ট করলাম, তবে 2 থেকে 3ও সিলেক্টেড অ্যাজ ইট ইজ, নাকি যেটা, এটা তো নন ডাইরেক্টেড গ্রাফ, তাই জন্য একটা হলে একটা অটোমেটিক হয়ে যাবে। এবার আমরা আই যে কোনটা, 3 আর 2, 3 আর 2 চেক করো, 3 আর 2 চেক করে কতগুলো হবে, 3 আর 2 চেক করলে দেখো আমার 28 14, আর এখানে হচ্ছে আমার কিছু, তাহলে 14, এটাই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, তাহলে হচ্ছে 2 থেকে 7, তাহলে মানে 7 থেকে 2ও কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেল। কতগুলো এজ হলো আমার, ভার্টেক্স কটা, 7টা আছে, এজ 6টা হয়ে গেছে, তাহলে দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট। দেখো তাই কিন্তু করেছিলাম আমরা, আমরা যদি ওপরে যাই, আমরা যদি মেলাই, দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট, তাই কিন্তু অ্যান্সারটা এসেছিল। তাহলে বুঝতে পারলাম কি করে আমরা মানে প্রোগ্রামিং কি করে করবো, এটা যদি ভেবে দেখি, হাউ উইল ডু মাই প্রোগ্রামিং, আমরা কিন্তু প্রিন্সের প্রোগ্রামিংটা এইভাবে করবো, 2 ডাইমেনশন অ্যারে নেবো, তারপরে যেগুলো ওয়েটগুলোকে অ্যাজ ইট ইজ রাখবো আর বাদ বাকিতে ইনফিনিটি দিয়ে দেবো, দিয়ে এবার আমরা চেক করবো সব থেকে মিনিমাম ভ্যালু কি আছে, সেখান থেকে যে দুটো এজ সিলেক্ট হলো আই আর যে, তাদের যে দুটো রো শুধু চেক করব, হয়ে গেল, সেই রো দুটো চেক করলাম, তারপরে সেখান থেকে যেটা মিনিমাম পেলাম আবার সেটা থেকে চেক করব, তাদের দুটো রোকে চেক করবো, এই করতে 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 আমরা মিনিমাম ফাইন্ড করতে করতে যাবো, তো যেই অ্যান্সারগুলো কিন্তু এই এজগুলো পাবো আমরা, ঠিক আছে, অ্যান্সারে কি পাবো, এই এজগুলো পেয়ে যাব, আমরা কিন্তু কোনোদিন গ্রাফ পাবো না, ঠিক আছে, ওটা তো আমরা ছবিতে দেখি, ছবি তো আমার থাকবে না, আমরা এই আউটপুটে এজের সেটটা পেয়ে যাবো, যে এই এজগুলো তুমি সিলেক্ট করো, এগুলোতে মিনিমাম আছে, তুমি খাতায় যদি কানেক্ট করে দেখো তুমি দেখবে ফাইনাল আউটপুট তোমার এই আছে। তুমি সিম্পল করে অ্যাডও করতে পারো, এটা তুমি সিম্পল যেগুলো সিলেক্ট করেছো সেগুলো যোগ করতে পারো, যেমন 10, তারপরে হচ্ছে 14, যেগুলো সিলেক্ট করেছো, যে এজগুলো এগুলো তুমি সিম্পল যদি তুমি ওগুলোর ভ্যালুগুলোকে অ্যাড করো, তুমি মিনিমাম কস্টও পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রিন্সের আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমটাকে সলভ করবো, প্রোগ্রামিংটাকে। আশা করি প্রিন্সটা বোঝাতে পেরেছি আমি।